আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইজি লার্নিং কম্পিউটার চ্যানেলে আপনাকে স্বাগতম। ভিউয়ার্স, আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডের স্পেশাল ক্লাসের কাজ শিখছিলাম। তো ভিউয়ার্স, ইতিমধ্যে কিন্তু আমরা ৬টি ক্লাস কিন্তু শেষ করেছি। তো ভিউয়ার্স, যারা এখনও আগের ভিডিওগুলো দেখেননি অবশ্যই ভিডিওগুলো দেখবেন। ভিডিওগুলো দেখলে পরে খুব সহজে আপনার মাইক্রোসফট অফিস ওয়ার্ডের সম্পূর্ণ কাজ খুব সহজে শিখতে পারবেন। তো ভিউয়ার্স, আজকে আমি যে বিষয়টা আপনাকে দেখাবো সেটা হচ্ছে রিভিউ মেনুবারের কাজ। অর্থাৎ ভিউয়ার্স, রিভিউ মেনুবারের কাজও কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বেশ কথা না বলে আজকে আমরা আমাদের কাজ স্টার্ট করব। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরুর আগে একটি রিকোয়েস্ট, যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। তো ভিউয়ার্স, রিভিউ মেনুর প্রথমত আছে এখানে স্পেলিং অ্যান্ড গ্রামার। স্পেলিং অ্যান্ড গ্রামারের কাজ কি? তো ভিউয়ার্স, স্পেলিং অ্যান্ড গ্রামারের কাজ হচ্ছে ডকুমেন্টের কোনো বানান যদি আপনার টাইপ করার সময় যদি ভুল হয়ে যায়, যদি ওটা আমরা প্রোগ্রামের ভাষায় যদি ঠিক করতে চাই সেক্ষেত্রে স্পেলিং গ্রামারটা প্রয়োজন। অর্থাৎ যে বানানগুলো ভুল আছে এই বানানগুলো কিন্তু অটোমেটিক্যালি আপনি স্পেলিং গ্রামার থেকে কিন্তু ঠিক করতে পারবেন। তো ভিউয়ার্স দেখেন, আমি কিন্তু এখানে বেশ কিছু টাইপ করেছি, এখানে কিন্তু আমাকে বেশ কয়েকটা বানান কিন্তু ভুল আছে। এই জন্য জাস্ট আমরা এখানে স্পেলিং গ্রামারে ক্লিক করব। তো ভিউয়ার্স, স্পেলিং অ্যান্ড গ্রামারে ক্লিক করলে পরে আমাকে এরকম একটা বক্স দেখাবে। তো ভিউয়ার্স, এখানে দেখাচ্ছে যে আমাদের এই ওয়ার্ডটা ভুল আছে এবং এই ওয়ার্ডে যে সঠিক যে ওয়ার্ডগুলো আসবে সেখানে আপনাকে সাজেস্ট করবে। তো ভিউয়ার্স, একটা বিষয় হচ্ছে একটা ওয়ার্ডের কিন্তু একাধিক ওয়ার্ড সাজেস্ট করতে পারে। এখন এখান থেকে আপনি বুঝতে হবে যে কোন ওয়ার্ডটা আপনার প্রয়োজন। সাপোজ মনে করেন যে ভিউয়ার্স, এখান থেকে আমার এই ওয়ার্ডটা প্রয়োজন, সাপোজ এইটা জাম্পিং। এইটা আমি ক্লিক করবো, জাস্ট চেঞ্জে ক্লিক করবো, তাহলে ভিউয়ার্স কী হচ্ছে, এখান থেকে এটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এরপর ভিউয়ার্স, এখানে ইনের পরে মাঝে একটা স্পেস পড়ছে যেটা কিন্তু প্রোগ্রাম আমাদেরকে ভুল দেখাচ্ছে। তো আপনি চাইলে পরে এটা চেঞ্জ করতে পারেন, নাও করতে পারেন। যেগুলো আপনার রেড মার্ক দেখাবে সেগুলো অবশ্যই আপনার পরিবর্তন করতে হবে, আর যেগুলো আপনার আদার্স কোনো কালার দেখাবে সেগুলো আপনি চাইলে পরিবর্তন করতে পারেন, না চাইলে নাও করতে পারেন। তো ভিউয়ার্স, আমরা এটা পরিবর্তন করে দিচ্ছি, চেঞ্জ করে দিলাম। এরপর ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমাদের এটা ভুল দেখাচ্ছে যে MODES, এখানে আমাদের বলছে যে MODES এটা হবে, কিন্তু আমরা এখানে আই ইউজ করছি। তো ভিউয়ার্স, এটা যদি চেঞ্জ করতে হবে সেক্ষেত্রে আমরা জাস্ট এটাতে ক্লিক করবো, ক্লিক করবো, জাস্ট চেঞ্জে ক্লিক করবো। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে স্পেলিং গ্রামার কিন্তু টোটালটি কিন্তু চেক হয়ে গেছে। এখন একটা বিষয় ভিউয়ার্স, আমি এখানে আরও কিছু লিখে মানে আপনাদের আরেকটু বোঝানোর সাথে। তো ভিউয়ার্স দেখেন, এখানে কিন্তু আমি ভুলভাবে অনেক কিছু টাইপ করছি, এরপর আমি জাস্ট স্পেলিং গ্রামারে আসলাম। তো ভিউয়ার্স, এখন দেখাচ্ছি যে এখানে এই ওয়ার্ডগুলো ভুল আছে। তো ভিউয়ার্স, যখন আপনি কোনো ব্যক্তির নাম লিখবেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই প্রত্যেকটা ওয়ার্ডে কিন্তু আপনাকে ভুল দেখাবে, রেড মার্ক করে দেখাবে। ওই ক্ষেত্রে যদি আপনি পরিবর্তন করতে না চান সেক্ষেত্রে আপনি কী করবেন, জাস্ট এখান থেকে ইগনোর ওয়ান্স করে দিবেন। তো ভিউয়ার্স, আমি যদি এখানে ইগনোর ওয়ান্স করে দেখবেন এগুলো কিন্তু পরিবর্তন হবে না। অর্থাৎ পরিবর্তন করতে না চাইলে জাস্ট আপনি এখান থেকে ইগনোর ওয়ান্স করে দেন, তাহলে একটা একটা করে ইগনোর করে দিয়ে পরবর্তীতে চলে যাবে। দেখেন আমি জাস্ট সবগুলোতে ইগনোর ওয়ান করে দিলাম, তাহলে কিন্তু দেখেন এখানে কিন্তু আমাদের কোনোটাই ভুল দেখাচ্ছে না। তো ভিউয়ার্স, স্পেলিং অ্যান্ড গ্রামার কাজ হচ্ছে ডকুমেন্টে কোনো বানান ভুল থাকলে ওটা প্রোগ্রামের ভাষায় ঠিক করা। তো ভিউয়ার্স, এরপর যে বিষয়টা আছে সেটা হচ্ছে রিসার্চ। তো ভিউয়ার্স, রিসার্চের কাজ হচ্ছে কোনো কিছু রিসার্চ করে বের করা। সাপোজ ভিউয়ার্স, আমি এখানে দেখতে টেক্স। তো ভিউয়ার্স, এই যে টেক্স একটা ওয়ার্ড, এই টেকের পরিবর্তে আমরা এখানে অন্য কোনো ওয়ার্ড ব্যবহার করতে পারবো কিনা যে দুইটা আমরা দেখতে চাই, জাস্ট আমরা সিলেক্ট করবো। সিলেক্ট করে রিসার্চে একই আছে, জাস্ট আমরা রিসার্চে ক্লিক করলাম। রিসার্চে ক্লিক করলে পরে আপনার ডান পাশে একটা বক্স চলে আসবে যেখানে লেখা আছে ওয়ার্ডের নাম এবং এখানে আছে অল রেফারেন্স বুক। তা আপনি কোন বইয়ের থেকে এর রেফারেন্স নিতে যাচ্ছেন। তো ভিউয়ার্স, আমি এখান থেকে জাস্ট, যেহেতু আমি ইংলিশ একটা ওয়ার্ড সিলেক্ট করেছি এই জন্য জাস্ট আমি ইংলিশ ইউএস এটা সিলেক্ট করবো। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে এই রিসার্চের পরিবর্তে আমরা এই ওয়ার্ডগুলো কিন্তু চাইলে ইউজ করতে পারবো, বাট এখানে দেখেন এটা কিন্তু নাউন হিসেবে আসছে, এটা নাউন হিসেবে আসছে। অর্থাৎ আমাদের যে ওয়ার্ডগুলো সাজেস্ট করছে এখানে ভার্ব হিসেবে আসছে, ভার্ব হিসেবে আসছে। তো ভিউয়ার্স, যদি আপনার কম্পিউটার নেট কানেকশন থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি অধিক ওয়ার্ড সাজেস্ট করবে, আর যদি কম্পিউটার নেট কানেকশন না থাকে সেক্ষেত্রে কিন্তু জাস্ট অল্প কয়েকটা ওয়ার্ড আপনাকে সাজেস্ট করবে। তো ভিউয়ার্স, সাপোজ মনে করেন যে আমি ইন্ডিয়া টেক্সট, এখানে আমি সাপোজ হচ্ছে এখান থেকে কোনো একটা অন্য কোনো একটা ওয়ার্ড ইউজ করবো। সাপোজ কোনটা ইউজ করবো, সাপোজ মনে করেন যে ভিউয়ার্স আমি এখানে ভিউজ ইউজ করবো। সাপোজ আমি টেকের পরিবর্তে এখান থেকে কোনটা ইউজ করি, ভিউজ। তো ভিউজটা ইউজ করতে হলে জাস্ট আপনি এটা ক্লিক করে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। এরপর দেখতে এখানে ইনসার্ট লেখা আছে, জাস্ট আপনি ইনসার্টে ক্লিক করেন, তাহলে ভিউজ দেখতে পাবেন যে এখানে কিন্তু এই ওয়ার্ডটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। সাপোজ আমি হচ্ছে এখান থেকে এই প্লেসের পরিবর্তে আমি চাচ্ছি যে এখান থেকে আলাদা একটা ওয়ার্ড ইউজ করব। তো আপনি চাইলে পরে আবার রিসার্চে আসতে পারেন, আমি তো অতটা দেখাচ্ছি না। তো মনে করেন সাপোজ রিসার্চ, আপনি এখান থেকে রিসার্চ করছেন, আমি আবার একটু করি। আমরা এখান থেকে রিসার্চে আসলাম, এরপর অল রেফারেন্স বুক থেকে আমরা ইংলিশ করলাম, ট্রান্সলেট
কল রেফারেন্স বুক ইংলিশ। আচ্ছা ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমাদেরকে এই প্লেসের পরিবর্তে যে ওয়ার্ডগুলো দেখাচ্ছে অনেক ওয়ার্ড দেখাচ্ছে, তো জাস্ট আপনি কোনটা ইউজ করবেন। সাপোজ ভিউয়ার্স আমি চাচ্ছি যে এখান থেকে আমি ইনস্টেড ইউজ করব, জাস্ট রাইট বাটন ক্লিক করব, এরপর ইনসার্ট করলে পরে কিন্তু এই ওয়ার্ডটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। তো ভিউয়ার্স এরকমভাবে কিন্তু রিসার্চ করে আপনি কোনো কিছু বের করতে পারবেন, পাশাপাশি ওই ওয়ার্ডগুলো পরিবর্তন নতুন কোনো ওয়ার্ড কিন্তু ইউজ করতে পারবেন। তো ভিউয়ার্স এরপর আছে ওয়ার্ড কাউন্ট। তো ওয়ার্ড কাউন্টের কাজটা খুবই গুরুত্বপূর্ণ। ওয়ার্ড কাউন্টের কাজ হচ্ছে পেজ সম্পর্কে ডিটেলস দেখা, অর্থাৎ এই পেজে আপনি কতগুলো ওয়ার্ড লিখছেন, কয়টা লাইন লিখছেন, কতটি ক্যারেক্টার আছে, সব কিছু আপনি এখানে দেখতে পারবেন। তো ভিউয়ার্স দেখেন আমি এখানে ওয়ার্ড কাউন্টে আসলাম, ওয়ার্ড কাউন্টে আসার পর এখানে দেখাচ্ছে আমার একটা পেজ আছে, ওয়ার্ড আছে 102টা, ক্যারেক্টার নো স্পেস 463, ক্যারেক্টার উইথ স্পেস, অর্থাৎ এখানে দেখেন ক্যারেক্টার নো স্পেস আছে 463টা ক্যারেক্টার আছে, অর্থাৎ আই এন প্রত্যেকটি এক একটা ক্যারেক্টার, আর মধ্যে ক্যারেক্টার উইথ স্পেস 564, তাহলে এখানে বেড়ে গেলে কোনো ভিউজ দেখেন আমরা ইন্ডিয়া লেখার পরে কিন্তু একটা স্পেস দিয়ে ভিউজ লিখছি, তারপরে স্পেস দেওয়ার অন লিখছে। এই যে মাঝে মাঝে যে স্পেসগুলো আছে স্পেস কাউন্ট সহকারে কিন্তু এখানে মোট 564টা ক্যারেক্টার দেখাচ্ছে। এরপর এখানে প্যারাগ্রাফ আছে কয়টা, প্যারাগ্রাফ আছে 5টা। তো বেস্ট প্যারাগ্রাফ বলতে কি বোঝায়, প্যারাগ্রাফ বলতে বোঝায় যত সময় আপনি যদি আপনি 20 লাইনে টাইপ করেন, যদি 20 লাইনের মধ্যে কোনো ইন্টার বাটন প্রেস না করেন সেক্ষেত্রে কিন্তু 20 লাইন মিলে কিন্তু একটা প্যারা হবে। আর যদি আপনি এক লাইন লিখে লিখে প্যারা দেন তাহলে কিন্তু এক একটা লাইন কিন্তু প্যারা হিসেবে কাউন্ট করা হবে। তো ভিউয়ার্স যত সময় আপনি কোনো ডকুমেন্ট লেখাকে চলাকালীন সময়ে ইন্টার বাটন প্রেস না করবেন তত সময় কিন্তু ওই লেখাটা কিন্তু একটা প্যারা হিসেবে কাউন্ট করা হবে। আর যদি আপনি ইন্টার বাটন প্রেস করে পরবর্তী কোনো লাইন লেখেন তাহলে কিন্তু ওখানে আলাদা আলাদা প্যারা হিসেবে কাউন্ট করবে। এরপর এখানে লাইন আছে, তো মোট এখানে কতটা আমরা লাইন ইউজ করেছি। তো ভিউয়ার্স এখানে কিন্তু আমরা একটা একটা ইন্টার বাটন প্রেস করে কিন্তু ওখানে একটা একটা লাইন হিসেবে কাউন্ট করে নেবে। তো আশা করি ভিউয়ার্স আপনি ওয়ার্ড কাউন্টের বিষয়টা বুঝতে পেরেছেন। তো ভিউয়ার্স এই ওয়ার্ড কাউন্টের বিষয়টাকে আপনি এখানে দেখতে পারেন, পাশাপাশি কিন্তু আপনি এখানে দেখতে পারবেন যে আপনি কয়টা পেজ দিয়েছেন এবং কতটি ওয়ার্ড টাইপ করছেন। এরপর এখানে হচ্ছে ট্রান্সলেট। তো ট্রান্সলেটটা কি, আমি চাচ্ছি ইন্ডিয়া ওয়াজ অন দ্য গ্রেভ, আমি এটা কোনো একটা ভাষায় টাইপ করব। তো ভিউয়ার্স আমি এখানে জাস্ট সিলেক্ট করলাম, সিলেক্ট করে ট্রান্সলেটে আসলাম। তো ভিউয়ার্স ট্রান্সলেট করতে হলে অবশ্যই কিন্তু আপনার কম্পিউটার নেট কানেকশনটা রাখতে হবে। তো ট্রান্সলেট সিলেক্ট টেক্সট আমি আসলাম, আসার পরে এখানে বলতেছে ট্রান্সলেট। তো কোন ভাষায় ট্রান্সলেট করবেন আপনি জাস্ট এখান থেকে ভাষাটা আপনি সিলেক্ট করে দেবেন। তো ভিউয়ার্স এখানে যদি আপনি হিন্দি আনেন তাহলে আপনি হিন্দি ভাষা পাবেন। তো ভিউয়ার্স দেখেন এখানে বেশ কিছু ভাষা আপনার সাজেস্ট করবে, যে ভাষা আপনার দরকার সেই ভাষা আপনি সাজেস্ট করতে পারেন। তো ভিউয়ার্স আমি চাচ্ছি যে আমি কিন্তু আরবিক ভাষায় এইটা আমি একটা আরবিক ভাষায় ট্রান্সলেট করবো, জাস্ট এখান থেকে আপনি আরবিকটা সিলেক্ট করে দেবেন, তাহলে ভিউয়ার্স দেখতে পাবেন নিচের দিকে কিন্তু আরবিক অর্থে কিন্তু ট্রান্সলেটটা তৈরি হয়ে গেছে। তো ভিউয়ার্স এটা করতে হলে অবশ্যই নেট কানেকশন লাগবেন। আর আমরা কিন্তু গুগল ট্রান্সলেট সবাই করতে পারি, যেটা পারলে কিন্তু এটা আপনার না পারলেও চলবে। তো ভিউয়ার্স ট্রান্সলেটের বিষয়টা আপনি বুঝছেন যে কোনো কিছু আপনি এক ভাষাতে আরেক ভাষায় ট্রান্সলেট করতে পারবেন। তো ভিউয়ার্স এরপর যেটা সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। তো ভিউয়ার্স এই ল্যাঙ্গুয়েজটা কি, এটা হচ্ছে ডিফল্ট একটা ল্যাঙ্গুয়েজ। দেখুন আমি ল্যাঙ্গুয়েজে আসলাম, আশা করি সেট প্রোফাইল ল্যাঙ্গুয়েজ। সেট প্রোফাইল ল্যাঙ্গুয়েজ বলতে এখানে কোডিং হিসেবে আমরা যে লিখতেছি আমাদের কিন্তু এখানে ইংলিশটা কিন্তু কোডিং হিসেবে দেওয়া আছে। দেখেন আপনি এখান থেকে প্রোফাইলে আসেন, আশা করি ভিউয়ার্স দেখতে পাবেন এখানে কিন্তু বেশ কিছু ভাষা আপনি কিন্তু সাজেস্ট করবে। দেখেন আমাদের এখান থেকে ইংলিশটা করা আছে, এখানে আদার্স আরও অন্যান্য অনেক ভাষা থাকতে পারে। তো ভিউয়ার্স আপনার সারা কী বলবো, যে যত মানুষ কম্পিউটারটা ইউজ করে 99% মানুষই কিন্তু আপনার ইংলিশটাই কিন্তু ডিফল্ট করে রাখে, কেননা সাধারণত আমরা কিন্তু ইংলিশটাই বেশি ইংলিশ ভাষাটাই টাইপ করে থাকি। তো বিকজ এইটা করা আছে বিধায় কিন্তু আমরা এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজে কোনো যদি গ্রামারলি ভুল করি, কোনো ওয়ার্ড ভুল করি, তাহলে কিন্তু আমাদের অটোমেটিকলি ওইটা মার্ক করে দেখাচ্ছে এখানে কিন্তু ভুল আছে। তো বিকজ চাইলে আপনি বাংলাটাও করতে পারেন, কিন্তু বিকজ বাংলাটা কিন্তু খুবই কম সংখ্যক মানুষ ইউজ করে, এই জন্য আমরা ইংলিশটাই করে রাখবো। তো আপনি চাইলে পরে এখান থেকে যে কোনো একটা ওয়ার্ড আপনি মার্ক সিলেক্ট করে জাস্ট ওকে করলে পরে কিন্তু এটা কিন্তু আপনার ল্যাঙ্গুয়েজ হিসেবে কাউন্ট করে নেবে। তো ভিউয়ার্স এরপরে এখানে আছে নিউ কমেন্ট। তো ভিউয়ার্স নিউ কমেন্টের কাজ কি, আমি চাচ্ছি যে ইন্ডিয়া, আসলে ইন্ডিয়া কি, আমি ইন্ডিয়া সম্পর্কে কমেন্টের মাধ্যমে এখানে বিস্তারিত কিছু দেখা যাচ্ছে। মানে এখানে বলছে ইন্ডিয়া একটা কিন্তু দেশের নাম, বাট অনেকে হয়তো বুঝতে না পারেন, সেক্ষেত্রে ইন্ডিয়া সম্পর্কে আপনি বিস্তারিত কিছু যদি কমেন্টের মধ্যে দেখা যাচ্ছেন তাহলে জাস্ট একটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে নিউ কমেন্টে ক্লিক করবেন। এখন আপনাকে লিখতে পারেন যে ইন্ডিয়া ইজ দ্য বিগেস্ট কান্ট্রি অফ এশিয়া মহাদেশ, যেটা খুশি আপনি সেটা লিখতে পারেন। জাস্ট ভিউয়ার্স এখানে লিখলে কিন্তু আপনি খুব সহজে পরে দেখতে পারবে যেই বিষয়টা পড়ুক তারা কিন্তু দেখতে পারে যে ইন্ডিয়ার বিষয় এখানে কি লেখা আছে। এরপর সাপোজ মনে করেন যে ভিউয়ার্স আপনি এখানে বাংলা স্ট্যান্ডস আপনি এটা সিলেক্ট করেন, সিলেক্ট করে নিউ কমেন্টে ক্লিক করেন, আপনি এখানে কিন্তু লিখতে পারবেন যে বাংলা স্ট্যান্ড আসলে কি, এটা পরিস্থিতি কি, সেই বিষয়ে কিন্তু আপনি এখানে কিছু লিখে দিতে পারবেন।
তো ভিউয়ার্স এরকমভাবে কিন্তু আপনি নিউ কমেন্টের মাধ্যমে কিন্তু কমেন্টগুলো এখানে অ্যাড করতে পারবেন। এরপর ভিউয়ার্স আপনি এখানে দেখবেন প্রিভিয়াসগুলোর পর আগেরটা দেখাবে, নেক্সটগুলো পরবর্তীটা দেখাবে। আর যদি আপনি এখানে কোনো কমেন্ট রাখতে না চান সেক্ষেত্রে জাস্ট ডিলিট বাটনে ক্লিক করে কিন্তু এটা একটা একটা কিন্তু ডিলিট হয়ে যাবে। তো ভিউয়ার্স এটা হচ্ছে কমেন্টের কাজ, চাইলে পরে আপনি কিন্তু কমেন্ট অ্যাড করে রাখতে পারবেন। এরপর ভিউয়ার্স যে বিষয়টি সেটা হচ্ছে ট্র্যাক চেঞ্জ। তো ভিউয়ার্স এটা কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। ট্র্যাক চেঞ্জ এমন একটা বিষয় যে আপনি যে ডকুমেন্টে আপনি যে পিসিটা ইউজ করেন এই পিসিতে হয়তো একাধিক ব্যক্তি কাজ করতে পারে। সেক্ষেত্রে আপনি যে ডকুমেন্টগুলো টাইপ করে রাখছেন, আপনি চাচ্ছেন যদি কেউ আপনার অবর্তমানে কেউ আপনার পিসিটা ইউজ করে বা আপনার কোনো ডকুমেন্ট কেউ পরিবর্তন করে, তাহলে আপনি খুব সহজে যেন বুঝতে পারেন এমন কিছু আপনি করতে যাচ্ছেন। তো ভিউয়ার্স এই কাজটা যদি আপনি করছেন তাহলে খুব সহজেই করতে পারবেন ট্র্যাক চেঞ্জের মাধ্যমে। তো ভিউয়ার্স আমরা কিন্তু মাইক্রোসফট অফিসে 2010 ক্ষেত্রে কাজ দেখেছি। তো ভিউয়ার্স 2010 এবং 2007 এক্ষেত্রে কিন্তু এখানে ট্র্যাক চেঞ্জ এখানে কোনো পাসওয়ার্ড কিন্তু সেট করা যায় না। কিন্তু যারা হচ্ছে থেকে আপডেট ভার্সন, যারা 13, 19 বা যে আপডেট ভার্সনগুলো আছে যারা এটা ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু এখানে হচ্ছে আপনারা ট্র্যাকিং পাসওয়ার্ড নামে একটা অপশন পাবেন, যেখান থেকে কিন্তু আপনার পাসওয়ার্ডের মাধ্যমে এটা সেভ করতে পারবেন। তো আমরা এখান থেকে ট্র্যাক করতে পারবো। দেখেন আমি জাস্ট এখানে থাকলাম, এখানে আগে কেটে দিয়ে নিই। বেশ দেখেন আমি এখানে জাস্ট ট্র্যাক চেঞ্জে ক্লিক করলাম। তো বেশ ট্র্যাক চেঞ্জে ক্লিক করার পর এখন এটা যত সময় ট্র্যাক করা থাকবে আমি জাস্ট এখানে সেভ ক্লিক করে দিলাম। এখন বেশ যদি আমি কোনো ওয়ার্ড এখানে কেটে দিই তাহলে দেখতে পাচ্ছেন যে কোনো ওয়ার্ড কিন্তু এখানে কাটছে না, জাস্ট উপর দিকে কিন্তু মার্ক হয়ে যাচ্ছে। কিন্তু ভিউয়ার্স যদি আপনার এখানে যদি পাসওয়ার্ড দেওয়া থাকতো সেক্ষেত্রে কোনো ব্যক্তি যদি এটা ইউজ করতো তাহলে কিন্তু এরকম জাস্ট মার্ক করা দেখাতো, কিন্তু পরবর্তীতে কিন্তু ওইটা কোনোভাবে কাটতে পারতো না। কিন্তু ভিউয়ার্স যেহেতু এখানে কোনো পাসওয়ার্ড আমরা দিতে পারতেছি না সেক্ষেত্রে কিন্তু মানুষ চাইলে কিন্তু এটা পরবর্তীতে বুঝে দিতে পারে। দেখেন সাপোজ আমি এখান থেকে এটা সেভ করে দেওয়ার পর জাস্ট আমি এখান থেকে ট্র্যাকিং করে আমি এখান থেকে কেটে দিলাম। তো ভিউয়ার্স এখন যদি আমি এখান থেকে আবার নতুন করে ঢুকিয়ে দেখেন, আমি নতুন করে এখানে আবার ঢুকলাম আমার ডকুমেন্টটাতে। ভিউয়ার্স এইটাতে ট্র্যাকিং করা আছে বা ট্র্যাক চেঞ্জ করা আছে, এটা কিন্তু প্রথমত কেউ ঢুকলে কিন্তু বুঝতে পারবে না। তো সাপোজ মনে করেন কেউ এখান থেকে ভুল করে কিছু ওয়ার্ড কাটার চেষ্টা করছে, দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমরা যত ওয়ার্ড কাটার চেষ্টা করি আমাদের কিন্তু জাস্ট উপরে মার্ক করছে। আমি যদি নতুন কোনো ওয়ার্ড এখানে টাইপও করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন যে নতুন ওয়ার্ডটা কিন্তু আসছে, বাট নিচ দিয়ে কিন্তু অটোমেটিকলি আন্ডারলাইন হয়ে যাচ্ছে। তো ভিউয়ার্স পরবর্তীতে যখন আপনি কম্পিউটারে ঢুকবেন এরকম সব কিছু আপনি মার্ক করে দেখাই দিবে। আপনি তখন যেটা করবেন আপনি রিভিউতে আসবেন, আশা করি দেখতে ট্র্যাক চেঞ্জ এটা কিন্তু মার্ক করা আছে। আর যদি ভিউয়ার্স এটাতে আপনি পাসওয়ার্ড দিয়ে সেভ করতে পারতেন সেক্ষেত্রে কিন্তু ওই ব্যক্তি চাইলে কিন্তু এটা পরিবর্তন করতে পারতো না। যেহেতু এখানে সব দেখছে মার্ক করা আছে, জাস্ট এখান থেকে মার্কটা উঠে দেওয়ার পরে জাস্ট যেটা করবে সেটা হচ্ছে এখান থেকে রিজেক্টে ক্লিক করবে একটা একটা করে। কী করবে? রিজেক্ট। অথবা রিজেক্ট করার আগে আমরা আরও একটি বিষয় দেখি যে এখানে বলছে ফাইনাল শো মার্কআপ। তো এখানে আপনি জাস্ট যদি অরিজিনাল করেন তাহলে দেখতে পাচ্ছেন যে এই ওয়ার্ডগুলো আমরা কাটছি সেই ওয়ার্ডগুলো কোনো কিছু দেখা যাচ্ছে না। বাট যদি আমরা এখান থেকে ফাইনাল করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন যে পরবর্তীতে আমরা যে ভুলভাল ওয়ার্ডটা বলছি সেটা কিন্তু দেখাচ্ছে। কিন্তু যদি আমরা এখান থেকে ফাইনাল শো মার্কআপে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের যে ওয়ার্ডগুলো কাটছে বা নতুন যে ওয়ার্ডগুলো ইউজ করছে সব কিছু কিন্তু আপনি এখানে মার্ক করে কিন্তু দেখা দিচ্ছে। এরপর ভিউয়ার্স এখানে আপনি শো মার্কআপে আসেন, শো মার্কআপ থেকে দেন যদি আপনি এখানে কমেন্ট করে রাখতেন, জাস্ট কমেন্ট উঠালে কিন্তু কমেন্ট কোনো কিছু দেখাবে না, ফরম্যাটিং থাকলে ফরম্যাটিং দেখাবে না। অর্থাৎ চাইলে পরে আপনি এখান থেকে কিছু হাইড করে রাখতে পারেন। দেখেন আমি এখানে জাস্ট একটা কমেন্ট ইউজ করতেছি, জাস্ট আমি এখানে কমেন্ট ইউজ করলাম। এখন ভিউয়ার্স যদি আমি এখান থেকে শো মার্কআপ থেকে যদি কমেন্টের মধ্যে টিক মার্ক উঠাই দিই তাহলে কিন্তু এখানে আমার দেওয়ার কমেন্টে কিন্তু দেখাচ্ছে না। পরবর্তীতে যদি আমি এখানে শো মার্কআপে আসার পর যদি কমেন্টে ক্লিক করি তাহলে কিন্তু কমেন্টটা আমাকে আবার দেখাই দিবে। আশা করি ভিউয়ার্স আমি আপনার বিষয়টি বোঝাতে পেরেছি। এরপর যদি আপনি রিভিউ পেনে আসেন, আসবে যে রিভিউ পেন ভার্টিক্যাল, তাহলে দেখেন আপনি এখানে যে ওয়ার্ডগুলো নতুনভাবে টাইপ করছেন পরিবর্তন সব কিছু কিন্তু এখানে আপনাকে দেখাই দিচ্ছে যে কোনটা আপনি চেঞ্জ করছেন, কোন ওয়ার্ডগুলো নতুন করে টাইপ করছেন। তো ভিউয়ার্স এটা আমি এখান থেকে আবার উঠাই দিচ্ছি। তো ভিউয়ার্স আমরা যে এই ওয়ার্ডগুলো টাইপ করছি অর্থাৎ আমার অবর্তমান যে ইউজ করে যে নতুন ওয়ার্ডগুলো লিখছে আমি চাচ্ছি এগুলো সব রিজেক্ট করে দেবো, কোনো কিছু এখানে থাকবে না, জাস্ট আমার ফাইলটা আবার আগের মতো হয়ে যাবে। সেক্ষেত্রে যেটা করবেন জাস্ট আপনি কিন্তু রিজেক্টে আসবেন, একটা রিজেক্ট ক্লিক করে দেখতে পাচ্ছেন যে সব কিছু কিন্তু আস্তে আস্তে আমাদের ঠিক হয়ে যাবে। জাস্ট ইয়েস করবেন তাহলে কিন্তু ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই ওয়ার্ডটা ঠিক হয়ে গেছে। আবার এটা রিজেক্টে ক্লিক করবেন, ব্যাস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের কোনো ভুলভাল কোনো ওয়ার্ড নেই বা কোনো কাটা কোনো ওয়ার্ড নেই। তো ভিউয়ার্স এরপর প্রিভিয়াসগুলোর উপর আপনাকে আগেরটা দেখা যেত, যেহেতু আমি সব কেটে দিচ্ছি সেক্ষেত্রে আমি কিন্তু এখানে দেখাতে পারতেছি না। তো ভিউয়ার্স এরপর কম্পেয়ারটা আসলে খুব একটা আমাদের প্রয়োজন হয় না। এরপর আমরা যেটা দেবো সেটা হচ্ছে রেজিস্ট্রেটিং এডিটিং। তো ভিউয়ার্স এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনি চাচ্ছেন যে আপনার ডকুমেন্টকে আপনি কী করে রাখবেন, প্রোটেক্ট করে রাখবেন, যাতে আপনার ডকুমেন্ট আপনার অবর্তমানে কেউ এতে এডিট করতে না পারে। এক্ষেত্রে ভিউয়ার্স আপনি কী করবেন, জাস্ট আপনি এখান থেকে দেখেন আমি কিন্তু এখানে কিন্তু চাইলে কিন্তু টাইপ করতে পারতেছি।
কিন্তু ভিউয়ার্স এরপর যদি আমি এখান থেকে রেস্টাক এডিটিং আসবো, আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে নো চেঞ্জ রিড ওয়ানলি। তো আপনি এখানে দেখেন এখানে কিন্তু সব দিকে আছে ট্র্যাক চেঞ্জ। আপনি কিন্তু ট্র্যাক চেঞ্জটা কিন্তু নিতে পারতেন। যদি আমরা ট্র্যাক চেঞ্জ পাসওয়ার্ড দিতাম তাহলে কিন্তু অটোমেটিক ট্র্যাক চেঞ্জ হয়ে যেত। তাই আমরা কমেন্ট দিলে কমেন্ট করতে পারতেন, ফিলিং টু ফর্মস করতে পারতেন, নো চেঞ্জ রিড ওয়ানলি। তো বেশ আমরা জাস্ট নো চেঞ্জ রিড ওয়ানলি, মানে আমরা চাচ্ছি জাস্ট এটা শুধুমাত্র পড়তে পারবে বাট কোনো পরিবর্তন করতে পারবে না। আর এখানে এভরিওয়ান দিয়ে আছে, জাস্ট এটা এডিট করতে পারবে শুধুমাত্র আমি নিজে এডিট করতে পারবো। তাহলে শো অল রিকগনাইজ দিস ইউজার ক্যান এডিট। এরপর জাস্ট আপনি এখান থেকে স্টার্ট স্টার্ট ইনফোর্সিং প্রোটেকশনে ক্লিক করার পর এখানে পাসওয়ার্ড দিয়ে দেবেন। জাস্ট আমি এখানে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। এবার ভিউয়ার্স জাস্ট ওকে। এখন ভিউয়ার্স দেখতে পাবেন যে আপনার এখানে কিন্তু কেউ চাইলে কিন্তু কোনো কিছু এডিট করতে, কোনো কিছু লিখতে পারবেন, অর্থাৎ এটা পুরোপুরি কিন্তু ভিউয়ার্স লক হয়ে গেছে। তো ভিউয়ার্স যদি এটা আপনি ভাবে রেখে দেন, জাস্ট আপনি এখানে একটু সেভ অপশন ক্লিক করে এটা সেভ করে নেবেন। এরপর ভিউয়ার্স কেউ চাইলে পরে এখানে কোনো কিছু না এডিট করতে পারবেন না, কোনো কিছু কাটতে পারবে। তো ভিউয়ার্স আপনার পরবর্তীতে যখন আবার এখানে কাজ করবেন তখন জাস্ট এখানে স্টপ প্রোটেকশনে ক্লিক করবেন এবং আপনি এখানে জাস্ট পাসওয়ার্ডগুলো তুলে দেবেন। এরপর জাস্ট ওকে করবেন। এখন কিন্তু ছেলে পরে আপনি আবার এখানে লেখালেখি করতে পারবেন। তো ভিউয়ার্স আশা করি আজকে ক্লাসটা আপনার অনেক ভালো লাগবে আর আপনি হয়তো ক্লাসটি বুঝে থাকবেন। তো ভিউয়ার্স যদি আপনি কোনো কিছু না বুঝে থাকেন বা কোনো কিছু বুঝতে আপনার অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব পরবর্তীতে ওই বিষয় নিয়ে ক্লাস দেওয়ার জন্য। তো ভিউয়ার্স যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা অল করে দিবেন আর অবশ্যই একটি লাইক করবেন। তো ভিউয়ার্স আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।